তো হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হবে একটা খুব সুন্দর কিন্তু ফুল, যেটা গরমের দিনে খুব পরিমাণে কিন্তু ফুটে থাকে। কিন্তু এই গাছগুলোকে এই কিছু ভুলের জন্য আমরা কিন্তু এর থেকে কম পরিমাণে কিন্তু ফুল পাই, আর ফুলগুলো কিন্তু অনেকটা কম দিনের মধ্যে কিন্তু ঝরে যায়। তো কী কারণে হয়ে থাকে আর কী জিনিসগুলো করা আমাদের খুব গুরুত্বপূর্ণ এই সময়, চলুন আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলের মাধ্যমে নতুন কিন্তু গাছের পরিচর্যা এবং অন্যরকমভাবে কম পরিচর্যায় বা কম খাটনির মধ্যে তোমরা কীভাবে আ অনেক পরিমাণে কিন্তু ফুল পেতে পারো, সে বিষয়ে কিন্তু আমি এখানে বাগানে কিন্তু শেয়ার করা হয়ে থাকে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তাহলে কিন্তু এমন নতুন কিন্তু ভিডিও তোমরা কিন্তু পাবে, এবং গাছের কিন্তু কম দিনের মধ্যে কম পরিচর্যার সাথে কিন্তু খুব ভালো কিন্তু একটা রেজাল্টও পেতে চলেছো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হবে ল্যাগেস্টোমিয়া, বা আমরা বলি খই ফুল। তো এগুলি কিন্তু খুব সুন্দর, যেমন এই সময় গরমের সময় ফুটে, তার সাথে কিন্তু কিছু বাগানিরা এটাকে ভুলবশত কিছু কম বা একটু ভুল পরিচর্যা করলে কিন্তু এর থেকে অনেকটা কিন্তু কম ফুল পাবে, বা ফুলগুলো কিন্তু ঝরার কিন্তু সমস্যাটা দেখা দেবে। তো কী জিনিসগুলো আমাদেরকে একটু মেনে চলতে হবে, আর কী জিনিসগুলি আমরা সাবধানতা অবলম্বন করলে প্রচুর পরিমাণে কিন্তু এই ল্যাগেস্টোমিয়া গাছের থেকে আমরা ফুল পাবো। তো প্রথম যে স্টেপটা হবে সেটা হলো পটের সিলেকশন। যে আপনার গাছটার একটু উচ্চতা হয়েছে বা একটু বড় হয়েছে, তার সাথে কিন্তু আপনাদের টবটাও কিন্তু বা যে গামলা বলেন সেটা কিন্তু পরিবর্তন করতে হবে সময়ের সাথে। তো আপনারা কিন্তু ফেব্রুয়ারি বা মার্চ মাসে করতে পারেন। এই সময়টা কিন্তু সবচেয়ে বেস্ট বা সবচেয়ে সুইটেবল মানা হয়ে থাকে। এই সময়টাতে লাগালে গাছগুলো কিন্তু কোনোরকমভাবে স্ট্রেস কিন্তু পাবে না, বা কম পাবে। পেলেও কম পাবে। গাছগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু হয়েও যাবে। তো এই খই ফুলের কিন্তু একটা বিশেষতা আছে, এটা কিন্তু শীতের সময় পুরোপুরি কিন্তু পাতাগুলো পড়ে যায়। আপনারা কিন্তু ভাববেন না এই গাছটা খারাপ হয়ে গেছে, কারণ এটা গ্রীষ্মকাল বা যে স্প্রিং সিজন বা ফেব্রুয়ারি মার্চ বলেন, সেই সময় কিন্তু আসলে সাথে কিন্তু নতুন পাতাও আসবে, আর খুব সুন্দর কিন্তু এটার মধ্যে গ্রোথটা দেখতে পারবেন। এটা কিন্তু বৃদ্ধি হবে, গাছটা কিন্তু আরও বড় হবে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, গাছটা কিন্তু মরবে না, কিন্তু গাছটা আপনার কিন্তু চেক রাখতে হবে বা ধ্যানে রাখতে হবে গাছটা যেন কোনোরকমভাবে ক্ষতি বা কোনোরকমভাবে পরিচর্যা কিন্তু কম না হয়, তাহলে কিন্তু গাছটা খারাপ হওয়ার কিন্তু চান্সটা থাকে। সেকেন্ড স্টেপটা হলো, যেটা হলো আমাদের জল কিন্তু কম দিলে বা বেশি দিলেও কিন্তু এই গাছে এফেক্ট হয়। যেমন পাতা কিন্তু হলুদ হয়ে যাওয়া, প্রচুর পরিমাণে কিন্তু জল দিলে বা কম জল দিলেও কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার কিন্তু প্রবলেমটা দেখা দেয়। আর ফুল কিন্তু আসলে ফুল ঝরে যাওয়ারও কিন্তু একটা সমস্যা থাকে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মেনটেন রাখবেন, বেশি শুকোতে দেবেন না মাটিটা। শুকোনোর আগে কিন্তু আপনারা একটু জলটা মেনটেন করে দেবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু অনেক লম্বা পর্যন্ত এই ফুলগুলো টিকবে, আর অনেক সুন্দর কিন্তু এমনই আপনাদেরকে বাগানে কিন্তু এই ফুলগুলো কিন্তু সুবাস দিয়ে যাবে। আর ৩ নম্বর হলো ফার্টিলাইজার যেটাই দেন আপনারা কিন্তু একটু মেপে দেবেন, তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর থাকবে আর অনেকটা সতেজ থাকবে। ধন্যবাদ।